সংসার সুখের হয় রমণীর গুণে, এগুলা সবাই বলে। রমণীর গুণটা বের হইতো যদি এই জিনিসগুলা যদি এনে না দিতাম, আর সে যদি কি করতো শিলপাটায় মশলা ওই বেটে তারপরে যদি রান্না করতো, তাহলে বুঝতাম সংসার সুখের হয় রমণীর গুণে। আর এই জিনিসগুলা তাকে আইনা যদি আমি গুছাইয়া দেই, তখন তার গুণ বেয়ে বেয়ে পড়ে, গুণ উতলাইয়া পড়ে, তাই না? এই যে ময় মশলার জন্য নিয়ে আসলাম কি ব্লেন্ডার। এই হলো, আরেকটা বের করো, এই হলো ব্লেন্ডার মেশিন। ব্লেন্ডার মেশিন এনে দিছি, এখন তার গুণ উতলাইয়া পড়বে। তো আসলে এই কথাটা সম্পূর্ণ না। সংসার সুখের হয় শুধু রমণীর গুণে না, সংসার সুখের হয় রমণীর গুণে। যদি থাকে ভালো স্বামী তাহারও শোনে, তাইলেই সংসার সুখ। এই যে এগুলো এনে দিছি, এখন তার গুণ অনেক বেরিয়ে যাবে। যদি এগুলো না আনতাম, সে শিলপাড়াও ব্যবহার করতো না, কাজও করতাম। কেন? অবশ্যই করতাম, তখন কষ্ট হতো, কিন্তু এখন তুমি আমার কাজটা সহজ করে দিছো, তার জন্য ধন্যবাদ তোমাকে। অনেক সুন্দর হয়েছে। আমি একটু দইটা দেখি। হ্যাঁ, শক্ত। হ্যাঁ, অনেক মজবুত, আসলে অনেক মজবুত। আমাদের আগেরটা নষ্ট হয়ে গেছে, অনেক বছর গেছে। 9 বছর গেছে আগেরটা। হ্যাঁ, 2100 টাকা দিয়েছিলাম। হ্যাঁ, তবে জিনিসটা ভালো করছিল। হ্যাঁ, তাইলে সবাই কিন্তু বারবার একই কথা বলবেন না, সংসার সুখের হয় রমণীর গুণে। না, সংসার সুখের হয় রমণীর গুণে। যদি থাকে ভালো স্বামী তাহারও শোনে। জামাই আমার যাই বলুক না কেন, ব্লেন্ডার মেশিনটা কিন্তু দারুণ হয়েছে। ব্লেন্ডার জারটা অনেক ভারী এবং মজবুত। সব কিছু মিলিয়ে এই ব্লেন্ডার মেশিনটা আমার অনেক পছন্দ হয়েছে। সো আমার মন এখন হ্যাপি হ্যাপি হ্যাপি।